আমি বুড়োকে ওয়াজ করি না, কারণ বুড়োরা এমনি ভালো হয়ে গেছে। কতক্ষণ কোমরে বল নাই, বাহুতি বল নাই, চোখের পাওয়ার কমে গেছে, হাঁটুতি গ্রিস নাই, মোবিল নাই, তেল নাই, উঠা বসা হতে পারে না, ভাজ হয় না, কুড়া হয় না, দায় থেকে ওটা কবরমুখী, চাকা একটা পাংচার হয়ে গেছে, ঠ্যাং একখান কবরে চলে গেছে, আল্লাহ বিল্লে না হয় উভয় নাই তো। সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে কত, কোনো মতে আসবে সে আসি ভাই খ্যাক শিয়ালের মতো বুড়োরা। কাজেই বুড়োকে ওয়াজ লাগবে না, লাগবে যারা সমাজ নষ্ট করে, তোমরা যুবকরা। দেখো এখানে ওয়াজ হচ্ছে, একদল যুবক সেনাবাহিনীর মতো পিছন যে মার্চ করতে করতে চলে গেল। আল্লাহু আকবার। তারা কোনোদিনও মরবে না ইনশাল্লাহ, আল্লাহ বাসাল, ওরা কোনোদিন বুড়ো হবে না। 200 বছর বয়সও যদি পায় তারপরে ওরা বুড়ো হবে না ইনশাল্লাহ। 40 পারতি দাও, হাঁটুর বল শেষ দুদু, যা ভাবছো তা না। এই সব বুড়ো যেগুলি এখন 80-90 বছর বয়স, এদের যখন দাপট ছিল, যৌবন ছিল, তখন পায়ের ধাক্কায় রাস্তা কাঁপত। পাশ দিয়ে কেউ লুঙ্গিতে শব্দ করে সামনে যাইতে দিত না, আমার পিছিয়ে ফেলে হাঁটবি। এই সমস্ত মানুষ এভাবে পাল্লা প্রতিযোগিতা দিয়ে করেই যৌবন অতিবাহিত করেছে। তাই সেই মানুষগুলো এখন 1 ওয়াক্তের ওযু দিয়ে 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে না। 1 ওয়াক্তের ওযু দিয়ে 1 ওয়াক্তের 3 প্রকারের নামাজ তাই শেষ হয় না। একবার ওযু করে সুন্নত পড়তে পড়তে ফিরে আবার তলপেট চিবে ধরে বাইরে চলে আইছে, ফিরে আবার পেশাব করে ওযু বানাই যে ফরজ পড়তি না পড়তি চুমো খাইয়া না হয় না, এই করে লাভ দিয়ে বার হয়ে চলে এসে আবার পেশাব করে ওযু বানায়, বাই 2 রিকাত পড়া লাগে। 1 ওয়াক্ত ভর্তি 3 ওযু লাগে, কতক্ষণ না কেন, ঠিক না? আর এই বুড়োরা যখন যুবক ছিল তখন সকাল 9টার ওযু দিয়ে রাত ঈশার নামাজ পড়িয়ে ঘুমোতো। আর আল্লাহ বাসালি, তুমি তো রাস্তায় যে হাঁটতে গেলি 15 মিনিট পর পরে দাঁড়াম একটু আসি, কলা গাছের চোপের মধ্যে তোমার বসে পড়া লাগে, তোমার 40 পার লাগবে না, তারপরেই তোমার শেষ। আল্লাহ এই যৌবন কালটারে কাজে লাগাও। কলেজের ছেলে দাড়ি রাখে, তার সমসাথীরা তারে বিভিন্নভাবে ঠাট্টা করে, বিভিন্নভাবে ঠাট্টা করে। 1 নম্বরে কয় তুই হুজুর হয়ে গেছিস, এই কয়ে ঠাট্টা করে, করে কি করে না? তো হুজুর শব্দটা কি ভালো না মন্দ? কিন্তু ওই জায়গা যাইয়া এই হুজুর শব্দটা হয়ে গেছে ঠাট্টার শব্দ। বাপের ভাই বাপের পাশাপাশি সম্মান পায় চাচারা না, তাহলে চাচা একটা ভালো সম্মানী শব্দ না? কিন্তু যুবক যদি দাড়ি রাখে তারে খেপায়, এ চাচা, চাচা কয়ে খেপায়। আমার যখন দাড়ি দুড়ি পাকে নাই তখন তো আমরা তো ছোটবেলায় থেকে দাড়ি হওয়া থেকেই রাখছি, কোনোদিন দাড়িতে কেচিও লাগাই না, খুরও লাগাই না, যতটুকু আল্লাহ দেশে হইতে দালে আছে। আমাদের চাইতে বয়স বেশি, তারা তামাশা করে কয় চাচা এদিকে আসেন, চাচা এদিকে আসেন। এই শুনে বয়স আমার চেয়ে বেশি, চেহারায় বোঝা যায় আমি তার চেয়ে বয়স কম, আমি দাড়ি রাখছি বিদায় চাচা হয়ে গেছি। বললাম যে তুমি আমার চাচা কও ক্যা? কয় যে আমার চাচারও দাঁড়িয়ে আছে, আপনারও দাঁড়িয়ে আছে, সেই হিসেবে চাচা কই। আমি বলি তো তোমার আব্বার দাঁড়িয়ে আছে না? আছে তো। কয় আব্বা কও। চাচার দাঁড়িয়ে আছে সেই হিসেবে যখন চাচা কয়, তা বাপের দাঁড়িয়ে আছে তা আব্বা ক। তাহলে ওই যে চাচা কইছে ওটা সম্মানের সাথে কর না, ওটা ঠাট্টা হইলে কইছে, উপহাস করে করেছে। এভাবে সুন্নতের বার আমল করলে ব্যঙ্গ করে, ঠাট্টা করে, উপহাস করে, তামাশা করে। আর সুন্নত ছেড়ে দিলে তাকে খুব, হ্যাঁ তোকে খুব হ্যান্ডসাম লাগতেছে, তুই স্মার্ট পুরুষ, একেবারে 1 নম্বর, তুই দেখার মতো হয়েছে। তাহলে দাড়ি চাষলে ভালো দেখা যায়, প্যান্ট পরলে ভালো দেখা যায়, সুন্নতি পোশাক পরলে খারাপ দেখা যায়। এইভাবে করতে 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 আমাদের থেকে সুন্নতগুলো বিলুপ্তির পথে যখন হবে, এই মুহূর্তে একটা সুন্নতকে শিখলে আপনি কি পাবেন? 60 বছর নবুল আসমাউল হুসনা। وقال تعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم وقال محمد رسول الله صلى الله عليه وسلم
إذا وضع الميت في قبره يأتيه ملكان فيجلسانه فيسألانه فيقولا من ربك وما دينك ومن هذا الرجل الذي بعث فيكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزا الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দরুদ শরীফ পড়ে নেই, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আওয়াজ শোনা যাবে মাশাআল্লাহ। ঐতিহ্যবাহী মুজরাইকান্দি নুরানি হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা কবিরাজপুর রাজৈর মাদারীপুর বাংলাদেশের উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যক্ষর মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামেম সাহেব হুজুর, পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক সেক্রেটারি সাহেব ও সদস্যবৃন্দ, আজকের মাহফিলের সুযোগ্য সুদক্ষ দাওয়াতি উলামায়ে কেরাম, আহলে হক উলামায়ে কেরামের সহি মুতাকাল্লিমিন, এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, ওয়াজ করা ও শোনার একটা সুন্নতি টাইম মাগরিব বাদ ও ফজর বাদ। বেশিরভাগ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 2 টাইমে বয়ান করতেন। সুন্নতি 2টা টাইমের একটা টাইমকে অনুসরণ করে আমাদের এই অঞ্চলের অনেক অনেক মানুষের চেয়ে আল্লাহ পাক আমাদেরকে আগে আসার বসার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের দেশের নিয়ম আর প্রথা অনুযায়ী রাত বাড়বে আর মানুষ আস্তে আস্তে বাড়বে। আমাদের বক্তা সকলেই মাশাআল্লাহ উপস্থিত, আলহামদুলিল্লাহ উপস্থিত। সব বক্তা বসে বসে এক বক্তার আলোচনা ভিতরে বসা বক্তারা শোনে। যতই গল্প করুক কানটা স্টেজের দিকে থাকে। ফিল্ডের শ্রোতারা খেয়াল করে না শুনলেও ঘরে বসা বক্তারা শোনে। কি জন্য শোনে? যাতে চর্বিত চর্বণ না হয়ে যায়। আগের হুজুর যা বলছে আমিও যেন তাই না বলি, তাহলে তো মানুষে বলবে একই কথা সব হুজুর বলে। কাজেই বয়ানের মধ্যে কিছু তাফান্নুন, কিছু পরিবর্তন বেশ কম থাকতে হবে। এর দ্বারা কী হবে, আমি যে কথাগুলো বলতেছি আগে আগে পরবর্তী বক্তারা এই কথাগুলো কমপক্ষে আজকের মাহফিলে আর বলবে না।
আমার এই শুরুর কথাগুলো যারা আগে আসছেন তারাই শুনবেন, শেষ পর্যন্ত আস্তে আস্তে যারা পিছিয়ে আসবে তারা শুনবে না। হতে পারে আমি আলোচনার ভিতরে আমার এমন একটা আলোচনা এসে যেতে পারে, এমন একটা মাসআলা বলতে পারি, আল্লাহ যদি বলায়, যে মাসআলাটা না জানা থাকার কারণে আপনার জিন্দেগির ফরজ নামাজ পর্যন্ত নষ্ট হচ্ছিল। সারা জীবন নামাজ পড়তেছেন, ওই ছোট্ট একটা মাসআলা না জানা থাকার কারণে আপনার জিন্দেগির সব নামাজ শেষ। এই মাসআলাটা আজকে আমি এখন আলোচনায় নিয়ে আসলাম। আপনি শিখলেন, এখন থেকে সামনে আর নামাজ ভুল হবে না। যে সকল মানুষগুলো আসে নাই তাদের মধ্যে এমন সমস্যাওয়ালা মানুষ থেকে যেতে পারে, তারা আগে আসে নাই, এই মাসআলাটা আগেও জানতো না, আজকেও শিখলো না, সামনে কোনো দিন আর হয়তো নাও পেতে পারে, যার কারণে সারা জীবন নামাজ পড়বে আর নামাজ নষ্ট হতে থাকবে। কাজেই শুধু আজকে না, আর এই মাহফিল না, যখনই মাহফিলে কোথাও যাওয়ার সিদ্ধান্ত নেবেন আপনারা একেবারে প্রথম অংশে চলে যাবেন। আপনাদের সম্পর্কে যারা আগে আসেন তাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে একটা সার্টিফিকেটও দিচ্ছেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। প্রত্যেক ভালো কাজে যারা অগ্রগামী, যারা আগে থাকে, তারা আল্লাহ পাকের অতি নৈকট্যপ্রাপ্ত বান্দা, নিকটতম বান্দা তারা। তো আল্লাহ পাকের এই নৈকট্য অর্জন করতে হলে আগেই আসতে হবে। আর নিশ্চয়ই মাহফিল ভালো কাজ, যদি আমি শুরু করেছি যে একটা মাসআলা শুনলে, তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইবাদাতি 60 সানা, ফি রিওয়ায়াতিন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ফিকহ শরীয়তের মাসআলা মাসাইল আলোচনার মজলিসে বৈশা একটা মাসআলাও যদি আমলের নিয়তে শুনি, অনলি একটা মাসআলা আমলের নিয়তে যদি শোনেন, তাহলে আপনাকে এক টানা লাগাতার বিরতিহীন 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজার সওয়াব দেওয়া হবে। নিশ্চয় বর্তমান দুনিয়ায় খুঁজলে পাওয়া যাবে না, কারণ খুব কঠিন সাবজেক্ট যে এক টানা 60 বছর কেউ নফল রোজা রেখেছে বিরতিহীন, আবার সাথে সাথে সারাক্ষণ ফরজ নামাজে রক্ত বাঁধে, মাকরু রক্ত বাঁধে, বাকি টাইমটা সবসময় নফল নামাজ পড়ে লাগাতার বিরামহীন। এরকম মানুষ কি মেলে নাকি? কোথাও পাবেন না। তো এত বড় লম্বা একটা ইবাদতের সওয়াব পাবেন শুধু মাসআলাটাকে আমলের নিয়তে শুনলেই। কন্যা সুবহানাল্লাহ। এই যে আগে আগে আসলেন আর বসলেন আর আজীব আজীব কথা শুনে আপনি তাআজ্জুব হইয়া আল্লাহর কুদরতের পর আশ্চর্য হইয়া সুবহানাল্লাহ বলতেছেন, এরও একটা ফজিলত আপনাদের সকলে জানা আছে। একবার যদি সুবহানাল্লাহ বলেন তাহলে জান্নাতের মধ্যে বিশাল একটা গাছ লাগানো হয়ে যায়। এবার সুবহানাল্লাহ কম হয়ে গেল, গাছ ছোট না কম? একটা গাছ, এই জন্যই সুবহানাল্লাহ কম কইলেন না, কাল সকালে কবেন সুবহানাল্লাহ। সবাই বলি সুবহানাল্লাহ। এ গাছটা বাবরা গাছ না, কাটাওয়ালা বাবলা গাছ না, এ গাছটা বড় ফলদার গাছ, তার গোড়া উপর দিক মাথা নিচের দিক। কন্যা সুবহানাল্লাহ। কেসা সুযোগওয়ালা গাছ, দুনিয়ার গাছের গোড়া মাটিতে, আগা উপরে, ফল পড়িয়ে খাতি কাঁচা দিয়া লাগে, কুটা লাগে, কত ঝামেলা। নিজি পারতি না পারলি পোলা পান্ডে ডাকি আনা লাগে, তাকে ফলের ভাগ দেওয়া লাগে অথবা পয়সা দেওয়া লাগে। আর জান্নাতের গাছের গোড়া উপর দিক মাথা নিচের দিক ফলে ফুলে ভরা, হাঁটবেন আর আদ্যও তোলা লাগবে না, শুধু কামড়ায় কামড়ায় খাবেন। এরকম বিশাল ফলদার গাছ আপনার হয়ে যাবে। এই যে বারবার সুবহানাল্লাহ বলতেছেন, যারা সাত দোকান দিয়ে আর পাঁচ আনাসুরির দোকান দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওরা তো আর এর ভাগ পাচ্ছে না, কারণ তার কাজেই তারা সব দিক দিয়েই লসে থেকে যাচ্ছে। একটা মাসালা শুনলে 60 বছর নফল নামাজ আর নফল রোজার সওয়াব। পাশাপাশি আমল করার পরে আর একটা ফজিলত, এটা হলো শিখার ফজিলত, ভুল বুঝেন না যেন। এটা জাস্ট শুধু শিখছেন তাতেই ওই পরিমাণ, আর এটা শিখার উদ্দেশ্যে আসছেন তার জন্য আর একটা ফজিলত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলম। যারা দ্বীনি মাসআলা শরীয়তের বিধিবিধান শেখার জন্য, বয়ান বক্তৃতা শোনার জন্য ঘর থেকে বেরিয়ে যায়, আবার ঘরে ফিরে আসে, যাওয়া ও আসার পথে নুরানি ফেরেশতা, বেগুনা মাসুম ফেরেশতারা আপনাদেরকে সম্মান প্রদর্শন করেন পায়ের নিচে পর বিছিয়ে দিয়া। আপনার পায়ের নিচে নুরানি পর বিছিয়ে দেয় তারা। আমি সুদ খাই, ঘুষ খাই, চুরি করি, ডাকাতি করি, লুচ্চবি করি, বদমায়েশি করি, কত অপরাধে আমি অপরাধী, অথচ আমার মতো একজন ওড়া বাদামিয়া
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আজিল ফাজিল, আমরা শুধু একটু ওয়াজ শুনতে আইছি, আমাদের পায়ের নিচে ফেরেশতারা পর বিছাই দেয়। আজকে আপনি কত বড় দুলমিয়া চিনতে হতে পারেন, কন্যা সুবহানাল্লাহ। এরপরে আমলের বেলায় যাই আলাদা ফজিলাত, সেটা হলো একটা সুন্নতের পর আমল করবেন, একটা সুন্নতের পর আমল করবেন, একটা সুন্নত। ফরজের সব কত আমার বলার কায়দা নাই, ফরজের সোয়াবের পরিমাণ আমি বলতে পারবো না। সুন্নতের সোয়াবের পরিমাণ হলো, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় দুনিয়া থেকে দেখবা যে এই সুন্নতটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে মুসলমানের অলসতার কারণে, মুসলমান সুন্নতের প্রতি অলসতা করতে করতে সুন্নতটা প্রায় শেষের পথে, অথবা মুসলমানদের কোনো ষড়যন্ত্র সুন্নতগুলো মুসলমানদের থেকে বিতাড়িত করবে, মুসলমানকে সুন্নত মুক্ত করে একেবারে শূন্য হাতে। আরেকটা সমস্যা আছে, যখন মানুষ সুন্নত থেকে সরে যায় তখন তার মধ্যে ওই ফাঁকে বেদাত ঢোকে। সুন্নত থেকে যখন সরে, ভিতরে থেকে যখন সুন্নত সরে যায়, ফাঁকটা ফাঁকা থেকে যায় না, ওই ফাঁকাটা বন্ধ হয় বেদাত দিয়ে। তো অমুসলমানদের ষড়যন্ত্র মুসলমানদেরকে বেদাতি বানানো আর মুসলমানদেরকে সুন্নত মুক্ত, সুন্নত শূন্য করা। এই পোলাপান বাঁশি বাজাস কিনা, যুবকরা আসো আসো বসো। তো এই মুহূর্তে যেই সুন্নতগুলো আমাদের থেকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, বলতে গেলে অনেক বলা যাবে যে সুন্নতগুলো আমাদের অলসতার কারণে চলে যাচ্ছে। সুন্নতের পর আমল করার ভিতরে আমাদের এখন লজ্জা হয়ে দাঁড়াইছে, সুন্নত ছাড়ার ভিতরে আমাদের ক্রেডিট এসে গেছে। যদি কেউ সুন্নত ছেড়ে দিয়ে বেসুন্নতের পর সুন্নতের খেলাফ চলাফেরা করতে পারে, তার খুব সম্মান, তার খুব প্রশংসা। আর সুন্নতের পর আমল করলে সবাই তারা ক্রিটিসাইজ করে। যুবক যদি কলেজের ছেলে দাড়ি রাখে, তার সমসাথীরা তারা বিভিন্নভাবে ঠাট্টা করে, বিভিন্নভাবে ঠাট্টা করে। এক নম্বরে কয় তুই হুজুর হয়ে গেছিস, এই কয়ে ঠাট্টা করে, করে কি করে না? তো হুজুর শব্দটা কি ভালো না মন্দ? কিন্তু ওই জায়গা যাইয়া এই হুজুর শব্দটা হয়ে গেছে ঠাট্টার শব্দ। বাপের ভাই, বাপের পাশাপাশি সম্মান পায় চাচারা না, তাহলে চাচা একটা ভালো সম্মানী শব্দ না? কিন্তু যুবক যদি দাড়ি রাখে, তারে খেপায়, এ চাচা, চাচা করে খেপায়। আমার যখন দাড়ি দড়ি পাকে নাই, তখন তো আমরা তো ছোটবেলায় থেকে দাড়ি হওয়া থেকেই রাখছি, কোনোদিন দাড়িতে কেচিও লাগাই না, খুরও লাগাই না, যতটুকু আল্লাহ দেশে হইতে দালে আছে। আমাদের চাইতে বয়স বেশি, তারা তামাশা করে কয় চাচা এদিক আসেন, চাচা এদিক আসেন। এই শুনে বয়স আমার চেয়ে বেশি, চেহারায় বোঝা যায় আমি তার চেয়ে বয়স কম। আমি দাড়ি রাখছি বিদায় চাচা হয়ে গেছি। বললাম যে তুমি আমার চাচা কও কে? কয় যে আমার চাচারও দাড়ি আছে, আপনারও দাড়ি আছে, সেই হিসেবে চাচা কই। আমি বলি তো তোমার আব্বার দাড়ি আছে না? আছে তো। কয় আব্বা কও। চাচার দাড়ি আছে সেই হিসেবে যখন চাচা কয়, তা বাপের দাড়ি আছে তা আব্বা ক। তাহলে ওই যে চাচা কইছে ওটা সম্মানের সাথে কর না, ওটা ঠাট্টা হইলে কইছে, উপহাস করে করেছে। এভাবে সুন্নতের পর আমল করলে ব্যঙ্গ করে, ঠাট্টা করে, উপহাস করে, তামাশা করে। আর সুন্নত ছেড়ে দিলে তাকে খুব, হ্যাঁ তোকে খুব হ্যান্ডসাম লাগতেছে, তুই স্মার্ট পুরুষ, একেবারে এক নম্বর, তুই দেখার মতো হয়েছে। তাহলে দাড়ি চাষলে ভালো দেখা যায়, প্যান্ট পরলে ভালো দেখা যায়, সুন্নতি পোশাক পরলে খারাপ দেখা যায়। এইভাবে করতে 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 আমাদের থেকে সুন্নতগুলো বিলুপ্তির পথে যখন হবে, এই মুহূর্তে একটা সুন্নতকে শিখলে আপনি কি পাবেন? 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজার সওয়াব। আর ওই সুন্নতের পর আমল করলে পাইবেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে উহুদ, বদর, খন্দক, খায়বার 27টি যুদ্ধে হুজুর আলাইহিস সালামের সাথে যে সকল সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করে শাহাদত বরণ করেছিলেন, তাদের মতো শহীদদের 100 শহীদের যেই নেকি একটা সুন্নতের বিনিময়ে, সেই পরিমাণ নেকি। সুবহানাল্লাহ। শুধু সুবহানাল্লাহ পর্যন্ত শেষ না, কাজে আনা যাবে, আমলের নিয়তে শুনতে হবে। আমি আজ থেকে আমল করবই। তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। যে কথাগুলো শুনবেন, এই কথাগুলোর পর যদি আমলি জিন্দেগি তৈরি করেন, আপনার জিন্দেগি এভাবে চলতে থাকবে। সুন্নতের ফাজাইল শুনলেন, সুন্নতগুলো শুনে শুনে সুন্নতগুলো শিখবেন। যেগুলো জানতে বাকি আছে উলামায়ে কিরামের কাছ থেকে জানবেন। ওগো দেশের উলামায়ে কিরাম, আমাকে সুন্নতগুলো লিস্টি করে দেন, ব্যক্তি জীবন থেকে নিয়ে আমার রাজনৈতিক জীবন
জীবন বাংলাদেশ জীবন পর্যন্ত যে সুন্নতগুলো আমার লাগে এই সুন্নতগুলো আমাকে একটা লিস্টি করে দেন, আমি একটা একটা দিকে সুন্নতগুলো পালন করব। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সুন্নতগুলো সব পালন করব। আমি একটা সুন্নতি মানুষের জীবন যাপন করব। কারণ আমি উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি বিশ্বনবীর বক্তব্য তামুতুনা কামা তাহইয়াউন, তোমার জীবন যাপন হবে যেমন, তোমার জীবন যাপন হবে যেমন, আমার দিক, তোমার জীবন যাপন হবে যেমন, তামুতুনা কামা তাহইয়াউন, তোমার মরণটা হবে ওই রূপে। জীবন হবে যেই রূপে, মরণ হবে তোমার সেই রূপে। ওয়াতুহসারুনা কামা তামুতুন, আর যেই রূপে তুমি মরবা হাসরের মাঠে উঠবা তুমি সেই রূপে। দাড়িওয়ালা অবস্থায় জীবন যাপন, দাড়ি নিয়ে তোমার মরণ হবে, আর দাড়ি নিয়ে তোমার মরণ হবে, দাড়ি নিয়ে তোমার হাসর হবে। নবী পাকের দাড়ি ছিল, সাহাবায়ে কেরামের দাড়ি ছিল, তাবেঈনদের দাড়ি ছিল, তাবেঈনদের দাড়ি ছিল, উলামায়ে হাক্কানির দাড়ি ছিল, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক এনাদের দাড়ি ছিল, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালার দাড়ি ছিল, হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির দাড়ি ছিল, হাফেজি হুজুরের দাড়ি ছিল, সদর সাহেবের দাড়ি ছিল, সারমুনের পিসাবের দাড়ি ছিল। দুনিয়ার যত উল্টো পাল্টির দাড়ি ছিল না, যত কাফের মুশরিক বেঈমানরা দাড়ি রাখে না। আমার মরণটা উলামায়ে কিরাম, সাহাবায়ে কিরাম, আম্বিয়া আলাইহিমুস সালামের চেহারায় যাতে হয়, এই জন্য আমার জীবন যাপনটা তাদের দাসে গড়তে হবে। এমন একটা প্রতিজ্ঞা যুবক তুমি করে ফেলো। আমি বুড়োকে ওয়াজ করি না, কারণ বুড়োরা এমনি ভালো হয়ে গেছে। কতক্ষণ কোমরে বল নাই, বাহুতি বল নাই, চোখের পাওয়ার কমে গেছে, হাঁটুতি গ্রিস নাই, মোবিল নাই, তেল নাই, উঠা বসা হতে পারে না, ভাজ হয় না, কুড়া হয় না, দায় থেকে ওটা কবরমুখী, চাকা একটা পাংচার হয়ে গেছে, ঠ্যাং একখান কবরে চলে গেছে, আল্লাহ বিল্লে না হয় উভয় নেই তো। সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে কত, কোনো মতে আসবে সে আসি ভাই খ্যাক শিয়ালের মতো। বুড়োরা কাজেই বুড়োকে ওয়াজ লাগবে না, লাগবে যারা সমাজ নষ্ট করে, তোমরা যুবকরা। দেখো এখানে ওয়াজ হচ্ছে, একদল যুবক সেনাবাহিনীর মতো পিছন যে মার্চ করতে করতে চলে গেল। আল্লাহু আকবার। তারা কোনোদিনও মরবে না ইনশাল্লাহ, আল্লাহ বাসাল, ওরা কোনোদিন বুড়ো হবে না। 200 বছর বয়সে যদি পায় তারপরে ওরা বুড়ো হবে না ইনশাল্লাহ। 40 পারতি দাও, হাঁটুর বল শেষ দুদু, যা ভাবছো তা না। এই সব বুড়ো যেগুলি এখন 80-90 বছর বয়স, এদের যখন দাপট ছিল, যৌবন ছিল, তখন পায়ের ধাক্কায় রাস্তা কাঁপতো, পাশ দিয়ে কেউ লুঙ্গিতে শব্দ করে সামনে যাইতে দিত না, আমার পিছিয়ে ফেলে হাঁটবি। এই সমস্ত মানুষ এভাবে পাল্লা প্রতিযোগিতা দিয়ে করেই যৌবন অতিবাহিত করেছে। তাই সেই মানুষগুলো এখন 1 ওয়াক্তের ওযু দিয়ে 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে না। 1 ওয়াক্তের ওযু দিয়ে 1 ওয়াক্তের 3 প্রকারের নামাজ তাই শেষ হয় না। একবার ওযু করে সুন্নত পড়তে ফিরে আবার তলপেট চিবিয়ে ধরে বাইরে চলে আইছে, ফিরে আবার পেশাব করে ওযু বানাই যে ফরজ পড়তি না পড়তি চুমো খাইয়া না হয় না, এই করে লাভতে বার হয়ে চলে এসে আবার পেশাব করে ওযু বানায়, বাই 2 রিকাত পড়া লাগে, 1 ওয়াক্ত ভর্তি 3 ওযু লাগে। কতক্ষণ না কেন, ঠিক না? আর এই বুড়োরা যখন যুবক ছিল তখন সকাল 9টার ওযু দিয়ে রাত ঈশার নামাজ পড়িয়ে ঘুমোতো। আর আল্লাহ বাসালি, তুমি তো রাস্তায় যে হাঁটতে গেলি 15 মিনিট পর পরে দাঁড়াম একটু আসি, কলা গাছের জবের মধ্যে তোমার বসে পড়া লাগে, তোমার 40 পার লাগবে না, তারপরেই তোমার শেষ। আল্লাহ এই যৌবনকালটারে কাজে লাগাও। আসো যুবক, শেখো, আমার জিন্দেগিটা হবে নবীওয়ালা জিন্দেগি, সাহাবিওয়ালা জিন্দেগি। রাজি আছি না ইনশাআল্লাহ? তৈরি করে একেবারে সহজ। আরো বরঞ্চ এদিক তাকান, প্রত্যেকটা শরীয়তের বিধান আমল করতেও সহজ, করার মধ্যে শান্তি, করার পরেও শান্তি, এবং করার পরে মানুষের কাছে প্রশংসা পাওয়া যায়। আর শরীয়তের বিধান ছাড়তে গেলে, অন্যায় করতে গেলে অন্যায়ের মধ্যে রিস্ক, প্রত্যেকটা গুনাহ করার মধ্যে রিস্ক, এবং গুনাহ করার সময় তো রিস্ক থাকেই, পরে তা নিয়ে দুশ্চিন্তা থাকে। জিনা করার মধ্যে রিস্ক, জিনা করার পরে দুশ্চিন্তা। আল্লাহ কোনোভাবে কেউ দেখলো নাকি, কেউ কোনোভাবে কয়ে দেয় নাকি? যদি জানাজানি হয়ে যায় তাহলে তো বাজারে নিয়ে জুতো যে বাড়ি হবে না হুজুররা, মাতুবারে চেনো না, সেক্রেটারি যে মিজাজি মানুষ, পিঠির চামড়া থাকবে না বাড়ির ঠেলায়, এই টেনশনে ফিরে আর একবার জিনা করার আগ পর্যন্ত এই দুশ্চিন্তা করতে তালে থাকে। ফিরে বার করার পরে আবারও তোমার এই জাতীয় দুশ্চিন্তা। আমার এক পুলিশ আছে বড় মোহাব্বতের, এই পুলিশ দারোগা সাহেব এক মাহফিলি গেছে, আমার মাহফিল বন্ধ করতে ওসি সাহেব পাঠায় দিয়েছে বেনাপোল বর্ডারে, এই হুজুরির মাহফিল বন্ধ করে দিয়েছে। গোপালগঞ্জের মানুষ কি করতে কি কয় বলা যায় না, ইন্ডিয়া হলো ঘরের কোনায়, ওই পাশেতে বিএসএফ গুলি হতে পারে, এর তার কাটার 20 হাত দড়ি। তো যাইয়া ও লোক বয়ান শুনতে যাইয়া বয়ান বন্ধ করতে যাই, আর বন্ধ হচ্ছে মনে নাই, 2-2.5 ঘন্টা বয়ান হয়েছে, চুপ করে শুনছে।
শুনিয়ে টুনিয়ে ওই দিন তওবা করছে, কায়দা মতো তওবা। আমার গলা জড়ায় ধরি, ওই পাশে মাথা দিয়ে বড় জুয়নটা কান্তি কান্তি নাকের ময়লা চোখের প্যান পানি দেওয়ার পিঠ ভাষায় ফেলাইছে। জাগায় দাঁড়াইয়া ব্যানসন সিগারেট পকেটে ছিল, এক প্যাকেট মাত্র একটা খাইছে, মুসরাই ভাঙ্গে পাততলে ডলিয়ে দিছে। সব কিছু থেকে তওবা করছে। তো উনি বলতেছে, হুজুর যতদিন তওবা করছিলাম না, ঘুষ পাইলে আশের বাচ্চার মতো গিলতাম, চাবাতাম না। আশের বাচ্চায় শামুক খাই দেখছেন, গেলে চাবাই নাকি, গিলিয়ে খেয়ে গেলে না, এইরকম খাতাম। কোথায় ঘুষ আছে এসপি না জানলেও, ওসি না জানলেও আমি জানতাম যে ঘুষ কোথায় আছে, টাকা কিভাবে আদায় হতে পাবলিকের কাছ থেকে। এ হেকমত আল্লাহ আমার শিখিয়ে দিয়েছিল। আমি কে আল্লাহ তোমার শিখিয়ে দিয়েছে ঘুষ কা হেকমত আল্লাহ, কয় জুজ রইতে, এখন তো আল্লাহ ছাড়া মুখ দিয়ে বাইরে না। তো এভাবে খাইছি জন্মের খা। তবে সেই সময় মোটা মোটা ঘুষ খাইয়া রাতির মধ্যে ঘুম হতো না। সারা রাত মোবাইলের দিকে কান থাকতো যে কোন জায়গার থেকে রিং আসে, কোন সার্কেল এসপি ফোন দেয়, এসপি সাহেব ফোন দেয়, ওসি সাহেব ফোন দেয়, আমার সে সিনিয়ররা ফোন দেয়, অমুক এত টাকা খাইছিস ভাগ দিস রেখা, টাকা কি করছিস এই বেলা। এই ভয়তে সারাটা রাত ঘুম হতো না। সকালবেলা উঠে 8খান পত্রিকা কিনতাম যে আমার নাম কোন জায়গায় আছে, যে অমুক জায়গাতে ঘুষ খাইছে। এখন আল্লাহর রহমতে ঘুষফুস সব ছেড়ে দিছি। রাতে একটু শাকরুটি দেব, শাকরুটি খাইয়া শুয়ে যাই, শোয়ার সাথে সাথে নাক ডাকে ঘুম আসে। রাত 3টের পরে আর কে যেন আর আমার বিছানায় পিঠ থাকে না, মনে হয় যেন কে আমার উপর থেকে ডাকতেছে, আল্লাহ মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ। ও হাবিব, সারা জীবন ভরে ঘুষ খাইছি, সে উঠি আয়। সারা জীবন নামাজ পড়িস, উঠিয়ায়। সারা জীবন বিড়ি সিগারেট খাইছি, উঠিয়ায়। আমি আল্লাহ কেরি আসমানে আসি তোরে ক্ষমা করে দেওয়ার জন্য। আল্লাহ মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, আয় গুনাহগার ক্ষমা প্রার্থী বান্দা, তোরে ক্ষমা করে দেব। আল্লাহ মুস্তারজিকিন ফারজুকা, কারা আসিস অভাবী চলে আয়, আমি তোদের রিজিকের প্রশস্ত ব্যবস্থা করব। আল্লাহ মুস্তাশফিন ফাওয়াফিয়া, কারা আসিস রুগ্ন অসুস্থ চলে আয়। দুনিয়ার সব ডাক্তার ফেল করেছে, আমি আল্লাহ ফেল করি না, আমার কাছে আয়, তোরে চিকিৎসা করে দেব। মনে হয় যেন কে আমার উপর থেকে ডাকে, ও গুনাহগার বান্দা চলে আয়। আর আমার বিছানায় পিঠ থাকে না। রাত 3টের পরে আমি আর ঘুমাইতে পারি না, কারণ ওদিকে সময় মতো শুয়ে পড়ছি। যে রাত্রে পেট্রোল ডিউটি না থাকে, ঈশার নামাজ পড়ে 4টে খানা খেয়ে আমি দোয়া কালাম পড়তে পড়তে ঘুমাই যাই। আমার ঘুমে ঘুমে কোনো টেনশন নাই। ও দোস্তরে গুনাহ করতে, গুনাহ যতদিন করেছি অতদিন পর্যন্ত টেনশন ছিল। এখন গুনাহ করি না, এখন কোনো টেনশন নাই। গুনাহ করার সময় দুশ্চিন্তা, আগেও দুশ্চিন্তা, পরেও দুশ্চিন্তা। কথা বলেন ঠিক কি ঠিক না? গুনাহ করতেও কষ্ট, আর গুনার পরে প্রতিদানও সেরকম দুনিয়ায়ও। আর নেকির কাজ করতে, একো দিও না, নেকির কাজ করতে মজা। অভ্যস্ত হয়ে গেলে কোনো খারাপই লাগে না। কতক্ষণ শরিয়াত যখন তবিয়াত বনে যায়, শরিয়াত যখন তবিয়াত বনে যায়, বোঝেন নাই, শরিয়াতটা যখন আপনার আখলাক আর চরিত্র আর বডির সাথে সেট হয়ে যায়, তখন শরিয়াতের কোনো কাজ করতে আপনার বেগ পাওয়া লাগে না। সেম কোয়ালিটি অফ মোটরসাইকেল চালানো। মোটরসাইকেল যখন প্রথম চালানো শিখতে গেছেন, সে সময় আগে আপনারে ভালো একজনের কাছ থেকে একটা সবক পড়িয়ে নেওয়া লাগছে। কি টিয়া কয়ে দেখ, আমি তো কেবল গাড়ি কিনে নিয়েছি, কয় যে এইটাতে চাবি দিয়ে ইঞ্জিন অন করতে, অন করলে ওখানে এন শব্দ আছে, এন একটা অক্ষর আছে, দেখবি যে ওইটা সবুজ বাতি জ্বলে উঠছে। সবুজ বাতি জ্বললে বুঝবি যে ইঞ্জিন অন হয়েছে। এবার হয় পিক আপ কিকার অথবা হাতে আছে সুইচ, চাপ দিবি, এটা চাপ দিলে স্টার্ট হয়। এরপরে হাতের মধ্যে মুড়ায় রাখবি পিক আপ, বাম হাতে ক্লাস আছে চাপিয়ে ধরবি, ক্লাস চাপিয়ে ধরে পিক আপ হালকা হালকা বাড়ায় রাখবি, নাহলে ইঞ্জিন অফ হয়ে যায়। ক্লাস চাপা অবস্থায় একটা গিয়ার মারবি, একটা গিয়ার মারিয়ে হালকা করে গিয়ারটা ছাড়িয়ে দিয়ে পিক আপ ছাড়বি আস্তে আস্তে। একবারে ছাড়িয়ে দিলে আবার গাড়িতে লাভ দিয়ে তোরে চালাতে পারে, তলে ফেলাই দিয়ে লাফাই পড়ে, আস্তে আস্তে ছাড়বি। কত দূর যাওয়ার পরে আর একটা ক্লাস করবি, আবার ক্লাস করে আবার গিয়ার মারবি, এভাবে ক্লাস করে করে গিয়ার করতে হয়। আর গিয়ার করার পরে ক্লাস আস্তে আস্তে ছাড়তে হয়। আর এরপরে 5টা মারা হয়ে গেলি বারা, তারপরে যত মুড়াবি আর 6 লেনে যাবি, একেবারে যাত্রাবাড়িতে ভাঙ্গা পর্যন্ত চোখ বুঝে চালাবি, এদিক ওদিক নেই। মাঝে মাঝে কুত্তু আসতে পারে, একটু খেয়াল রাখিস। আর ওভারটেক করার সময় হরেন দিয়ে যাইতে হয়, এইগুলো আর কি, এইগুলো। আর ডানি বামে যাওয়ার সময় সিগন্যাল লাইট। এই মোটর সাইকেলের কয়টা মশলা শিখিয়ে দেওয়ার পরে প্রথম দিন চালাইতে গেলে সবগুলো একটা মনে করা লাগে। প্রত্যেকবার ব্রেক করার সময় ক্লাস চাপিয়ে ব্রেক করতে হয়। কতক্ষণ
এগুলো প্রথম চালাইতে গেলে মনে করতে যে ক্লাস করতে যে ব্রেক হয়ে যায়, ব্রেক করতে যে আরেকটা হয়ে যায়, দাড়ি জ্বালাতে যে বামে চলে যায়, সিগন্যাল লাইট জ্বালাতে যাই হরেন দেওয়া হয়ে যায়, এলোমেলো হয়ে যায় না। পরে যখন ভালো করে চালাইতে চালাইতে অভ্যস্ত হয়ে যান তখন কোনোটা মনে করে করা লাগে না। যখন হরেনের দরকার অন্য আসে আঙ্গুল তার কাজ করতেছে, যখন ক্লাসের দরকার হাতে চেপে ধরতেছে, যখন গিয়ারের দরকার পায়ে গিয়ার করে দিচ্ছে, তখন আর কিছু মনে করা লাগে না। সেম কোয়ালিটি এখন আপনি নামাজ শরিয়াতের পর অভ্যস্ত না। এখন একটা দাড়ি রাখতে গেলে কিছুদিন চুলকবে, দাড়ি রাখতে গেলে কিছুদিন চুলকবে, চুলকতে চুলকতে একসময় চুলকবে সেরে যাবে। সুন্নতি চুল রাখতে গেলে মানুষ একটু কেমন কেমন কবে, করতে করতে একসময় অভ্যাস হয়ে যাবে। টুপি পরতে গেলে একটু কেমন কেমন লাগবে, মাথার মধ্যে টুপি খোলার পরেও ঘন্টা 2টা যেন টুপি রইছে, এরকম একটা ভাব, এরকম একটা ভাবটায় তো কিছুদিন ব্যবহার করার পরে আর এরকম লাগবে না। সুন্নতি বড় জামা গায়ে দিলে এখন প্রাথমিকভাবে একটু বাধা বাধা লাগবে, অভ্যাস হয়ে গেলে আর বড় জামা ছাড়া ছোটো জামা গায়ে দিতেই মনে যাবে না। মসজিদে ঢোকার সময় জুতো খুলেই বাম পাটা আগে চলে যাবে, ভুল করবে। অভ্যাস যখন হয়ে যাবে সুন্নতের আমল করতে করতে তখন সব জায়গায় ডাইন পাটা আগেই থাকবে, ঢোকার সময় ডাইন পা আগে থাকবে, বেরোনোর সময় বাম পা আগে থাকবে। তবে সফরে যাওয়ার সময় বাড়িতে বেরোনোর সময় ডাইন পা দিয়ে আগে বেরোইতে হয়, ডাইন পা দিয়ে আগে বেরোইতে হয়। এই যে যে শরীয়তের বিধানগুলো আছে যখন অভ্যাস হয়ে যাবে তখন আপনার শেষ রাত্রে উঠতে আর কষ্ট হবে না। যখন অভ্যাস হয়ে যাবে তখন ফজরের নামাজে যত শীত হোক না কেন কম্বলে আর ল্যাপে আপনাকে চেপে ধরে রাখতে পারবে না, তখন এমনিতে আপনি উঠতে বাধ্য হয়ে যাবেন, এটা স্বভাবে পরিণত হয়ে যাবে। কতক্ষণ ঠিক ঠিক না? শরিয়াতে তবিয়াত এরকম শরিয়াত কা তবিয়াত বন জানা, শরিয়াত যখন তবিয়াতে চরিত্র আখলাকের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তখন কোনোটা আমল করতে কষ্ট হয় না। আর যতদিন পর্যন্ত অ্যাডজাস্ট না হয় তখন খালি বিরক্ত লাগে, এটা করতে গেলে ওটা ছুটে যায়, ওটা করতে গেলে ওটা ছুটে যায়। আমার শরীয়তটাকে যদি তবিয়াত বানাই নেই, সব জায়গায় একরকম সেট করে ফেলতে পারি, খানা খাওয়ার সময় দস্তারখান, পেশাবের সময় ঢিলা কুলুক, অজু করার সময় মেসওয়াক, নামাজের সময় টুপি পাগড়ি, এগুলো অভ্যাসে পরিণত হয়ে গেলে আর এই সুরতে যদি আপনি দুনিয়ায় চলতে পারেন মরণটা আপনার সেই সুরতে হবে। আর এমন একটা সুরতে যদি মরণ হয় আপনি ওইভাবেই উঠবেন ময়দানে মাহশারে। সব বুজুর্গানে দিনের চেহারাও যা আপনার চেহারাও তাই। আর তাদের সাথে আল্লাহ নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে একটু কান, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আপনার মিল কি জো বাইডেনের সাথে করতে চান? আপনার মিল কি নেতানিয়াহুর সাথে করতে চান? আপনার মিল কি নরেন্দ্র মোদীর সাথে করতে চান? আপনার মিল কোনো কাফের মুশরিকের সাথে করতে চান না, কোনো বেনামাজির সাথে করতে চান না, সুদঘুষখোরের সাথে করতে চান না, আপনার মিলটা আল্লাহওয়ালা দিনদার মানুষের সাথে করেন, তাহলে এই মানুষগুলো যে জায়গা যাবে আপনিও সেই জায়গা যাইবেন। এক একটা সুন্নতের বিনিময়ে আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দান করে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি বিহামদি। এরকম পার্থক্য কেন করলেন? কয় কি যে সময়ের জন্য এই হাদিসটা বললাম ওই সময় একটা সুন্নতের পর আমল করা বহুত কঠিন। তোমরা আমার সাহাবায়ে কেরাম আমার সাথে থাইকে গলা কাটাই দিয়া যত কঠিন, খেয়াল করে না, খেয়াল করেন, তোমরা আমার সাহাবায়ে কেরাম আমার ডাকে ময়দানে যাইয়া কাফেরের মোকাবেলায় লড়তে লড়তে গলা কাটায় দিয়া যত কঠিন হবে, যত কঠিন মনে করো তার চাইতে কঠিন হবে একটা সময় যুবক যুবতীরা নখ কাটতে। তোমাদের গলা কাটতে যত কঠিন তার চেয়ে কঠিন হবে তার নখ কাটতে। এত বড় বড় নখ রাখছে শুয়োরের মতো। এই নখ এত বড় রাখছিস কখন? নিব বানাবো, নিব, নখ দিয়ে নিব বানাবে। কি পরিমাণ নেয়া পড়া হবে, উনি নখ দিয়ে নিব বানাবে। আমার এই 50-54 বছর বয়সে আজও দেখলাম না যে কেউ নখ দিয়ে নিব বানাইয়া সেই নিব দিয়ে লেখাপড়া করে, কলমের নিব বানাইয়া সেই নিব দিয়ে লেখাপড়া সেই একটা পৃষ্ঠা লেখছে কোনোদিন কোনো জায়গা। ভালো করে মনে রাখবেন, মরা নখ, যে নখটা আমরা কেটে ফেলি না সাপ্তাহিক, মরা নখ, ওই নখটা বেড়ে যাওয়ার পরে ওর গোড়ার দিক কিন্তু ওই মাংসের সাথে চেপে যায়। স্বাভাবিকভাবে অজু গোসলের পানি উপর দিয়ে চলে যায়, ওই গোড়ায় যায় না। আর অজু এবং গোসলের পানি নখের ওই গোড়া যে জায়গা থেকে মরা নখ বের হওয়া শুরু হয়েছে ওই পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। নখটা লম্বা হওয়ার কারণে ওই জায়গা ঢাকনা হয়ে গেছে, ওই জায়গা ঢেকে গেছে, ওই জায়গা পানি। কথা কয় না মার রব্বুকা, মার রব্বুকা ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? বলেন দ্বীন ইয়াল ইসলাম। বলেন আরবিতে, ও জায়গায় ইংরেজিতে কলি কাজ হবে না চাচু, আরবি মুখস্থ আরো। দ্বীন ইয়াল ইসলাম, দ্বীন ইয়াল ইসলাম, ওয়া মা দীনুকা,
ওয়ামা দীনুকা ওয়ামা দীনুকা ওয়ামান নাবিয়ুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাব দিতে পারবেন তো এবার পুরস্কার শুরু হয়ে যাবে। আরশে আজিমের মালিক আসমান থেকে বলবে ফেরেশতারা আমার বন্ধুকে তিনটা প্রশ্ন করেছো, জবাব দিয়েছে সুন্দর করে, এক্ষুনি তিনটে পুরস্কার দিয়ে দাও। তিন প্রশ্নের জবাবে তিনটা পুরস্কার দিয়ে দাও। আলবিসুহু মিনাল জান্নাহ, এক নম্বরে প্রথম পুরস্কার, প্রথম প্রশ্নের জবাবের পুরস্কার, তার গায়ে জান্নাতের জামা পরাইয়া দাও। আমার বান্দার কাফন পরে থাকতে পারবে না, জান্নাতি পোশাক পরাই দাও, পরাই দেওয়া হবে। দুই নম্বর পুরস্কার ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দা মাটিতে শুয়ে থাকতে পারবে না, জান্নাতের খাট পালং তার কবরে বিছাই দাও। তিন নম্বর পুরস্কার দিয়ে দাও আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতুল ফেরদাউসের সাথে তার কবরে একটা দরজা খুলে দাও। ফায়ুফতাহ, হাদিসের শব্দ ফায়ুফতাহ, আল্লাহ বলবেন ফেরেশতারা পরিবেশন করবে। বন্ধুরে এইরকম একটা মরণ তুমি নিয়ে কবর পর্যন্ত যাবা। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা রবকে রব বলে স্বীকার করে, সুম্মাস্তাকামু, স্লিপ করে পড়ে যায় না, অটল অবিচল থাকে। এই গাজা ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা দেখেন, মরে যাচ্ছে তবুও মাথা নত করে না। কতক্ষণ মরে যাচ্ছে কাতরে তবুও মাথা নত করে না, মরাকে আরো ক্রেডিট মনে করতেছে। ফ্যামিলি সব মরে যাতে আনন্দিত, আমার ফ্যামিলির 16 জন মারা গেছে, কার্টন ভরে মিষ্টি নিয়ে চকলেট নিয়ে বিতরণ করে। সাংবাদিক ভদ্রলোক, তুমি কি ব্যাপার এত খুশিতে মিষ্টি বিতরণ করো কেন? আমার ফ্যামিলির 16 জন শহীদ হয়ে গেছে, কিয়ামতের ময়দানে আমি 16 জন শহীদের সদস্য, 16 সদস্য শহীদের ফ্যামিলির লোক হিসেবে আল্লাহর কাছে আমি আলাদা একটা মর্যাদা পাবো। আমার ফ্যামিলির 16 জন শহীদ, এই বলে আমি উঠতে পারবো। এই আনন্দ নিয়ে তারা অটাল আছে। তারা হামাসে, তারা ইসরায়েলের কাছে মাথা নত করছে না, তারা আমেরিকার কাছে মাথা নত করছে না। মরে যাব, পুড়ে যাব, ছাই হয়ে যাব, তবু দুনিয়ার কোনো নেতারে রব বলে মানি না। রব আমার আল্লাহ। আল্লাহ কয় এমন অবস্থায় মরবি, ও জায়েদা যদি চোখ থাকতো দেখতে পারতা। এই হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে বন্ধ। আমার কপাল খারাপ, তাই চোখ থাকতে দেখি না। যদি সেই সাহাবাওয়ালার চোখ থাকতো, বুজুর্গানে দিনের চোখের মতো চোখ থাকতো, ওখানে গেলে দেখতে পারতেন এই গাজার শহীদ বাচ্চাদেরকে রুহটা নিয়ে যাচ্ছে কারা? এই মহিলা শহীদ যারা শহীদ হচ্ছে, পুড়ে যাচ্ছে, ওদের রুহু নিয়ে যাচ্ছে 500 ফেরেশতা। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ কয় 500 ফেরেশতা পাঠানো হবে। এই 500 ফেরেশতা এসে তোমার পাশে দাঁড়ায় বলবে আল্লাহ তাখাবু ওয়ালা তাহজানু, ভয় পেও না, টেনশন করো না, মরণকে ভয় পেও না, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না, পিছন নিয়ে টেনশন করো না। আল্লাহ তাখাবু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মাওলানা নাসিরের যে জান্নাতের বিবরণ বলেছিল, এই যে দেখো তোমার জান্নাত, জান্নাতের একটা পিকচার আপনাকে দেখানো হবে, ভিডিও আপনাকে দেখানো হবে, আপনি দেখে খুশিতে জান্নাতের দিকে তাকায় থাকবেন। ইতিমধ্যে ফেরেশতা বুকের উপর দিয়ে হাত দিয়ে যখন মুখ পর্যন্ত আনবে, আজরাইল ফেরেশতার হাতের মধ্যে আপনার জানটা বেরিয়ে যাবে। কলেমা পড়তে পড়তে আপনি টেরও পাবেন না। আপনাকে বলবে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, এই যে তোমার সেই জান্নাত, তুমি চিন্তা করো না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় যতদিন ছিলে আমরা তোমার সাথে ছিলাম। অফিল আখিরা, মরার পরেও তোমার সাথে থাকবো, তোমার সাথে দুনিয়াও ছিলাম, আখিরাতেও সাথে থাকবো। ওয়ালাকুম ফিহা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। এরপরে যেই জান্নাতে তুমি যাইবা, ওর মধ্যে যাইয়া মুখে যা বলবা তাও পাবা। ওয়ালাকুম ফিহা মা তাদাই আনফুসুকুম, আর তোমরা ওর মধ্যে যাওয়ার পরে, ঢুকার পরে মুখে যা বলবা তাও পাবা, মনে যা কল্পনা করবা তাও দেয়া হবে। এরপরে একটা যা দেয়া হবে, বান্দা মনে রাখিস, ভুলে যাইস না যেন, আরেকটা দেয়া হবে দারুণ জিনিস। বেচতে যাওয়ার পরে যা চাবি তা পাবি, যা বলবি তা পাবি, যা কল্পনা করবি তাও পাবি। আর শেষে একটা জিনিস দেওয়া হবে, বলবো আপনার কাছে আমি করছি না, ফেরেশতারা ওই মাইয়েতের কাছে কয়, কব কয়, আবারও কয়, কয় ঠিক আছে বলেন তো শেষে কি হবে? কয় যে শেষে হবে নুজুলাম মিন গফুরির রহিম,
জান্নাতের মধ্যে বাগানে বসাইয়া একটা পার্কে বসাইয়া আল্লাহ তাআলা নিজ হাতে তোমাদের মুখে উঠে খানা খাওয়াবে। এর নাম হলো নুজুলাম মিন গফুরির রহিম। বেহেশতের মধ্যে যাওয়ার পরে তো যা আছে সব তো পাবা, চাবার পাবা, ভাববার দেওয়া হবে, এরপরে একটা যা দেওয়া হবে সেটা কত ভালো তুমি নিজেই সেই সময় বলবা জান্নাত দোজখ সে ইয়ারব ক্যা করো আরজু হায় मैं तुझे देखा करो उड़ गले मन जितने नेमत हाय तू सबसे बेहतर नेमत दीदार तू उड़ गेल मन फल फ्रूट ये सब কিছুর সামনে তোমার এই একটা লুকমার তোমার হাত খান সবচেয়ে বেশি মজাদার। सबसे बेहतर नेमत दीदार तू। ও যুবক ৭০,০০০ ফেরেশতা তোমার জানাজায় দাঁড়াবে আর এই ৫০০ ফেরেশতা তোমার আমার সাথে থাকবে একটা কথার বিনিময়ে, একটা কথা, সেটা হলো রব্বুন আল্লাহ। কন্যা কি রব কে, খাওয়ায় কে, পড়ায় কে? যতবার আল্লাহ কবেন ৪,০০০ করে নেকি হবে। খাওয়ায় কে, পড়ায় কে, বাঁচায় কে, মারে কে, সম্পদ দেয় কে, কেড়ে নেয় কে? সব কিছু দেয় আল্লাহ। সন্তানকে দেয়, বাবা দেয় না কিছু? হ্যাঁ, বাবার অনেক গরু দিলি সন্তান হয় জানেন, গরু দিলি গরু হয়। মানুষই মানুষ চেনে, বাছুরি চেনে গাই, মুরগিতে খাবরা চেনে, কুত্তই চেনে ছাই। কতক্ষণ মানুষে মানুষ চেনে, মানুষের কাছে মানুষ যায়, গরু যায় না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মানুষের কাছে যায়, গরু যায় না। গরুর কাছে গরু যায় কোনো দিনও না। বাবার কোনো ক্ষমতা জোরে বলেন আছে? ছেলে মেয়েকে দেয়। আমার নবীর চেয়ে বড় পীর পৃথিবীতে আসে নাই, আসবে না। আমার নবীও ছেলে মেয়ে দেওয়ার অধিকার রাখে না। যদি পারতো তাহলে নিজের ৩টে ছেলে মরে যেত না, বাঁচায় রাখতে পারত, ঠিক কিনা? নবীর যদি এত কিছুই ক্ষমতা থাকতো তাহলে দাঁত ভাঙ্গা খাতো না। দাঁত কোন পাশে পাথর আসতেছে সেই পাশে ডাল ফাইতে ধরত, মাথা হেলমেট ভেঙে ঢুকে যেত না। কোন জায়গাতেই পাথর এসে হেলমেট ভাঙলো ওই পাশে পাথর ঢাল পাইতে ধরত। নবী গায়েব জানে না, নবীর কোনো ক্ষমতা নাই। নবীর শুধুমাত্র একটা ওসিলা, নবীর মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাইলে এই মহামানব আল্লাহ পাক আমাদের কাছে পাঠিয়েছেন আমাদের সম্মান বাড়ানোর জন্য, আমাদের হৃদায়ত দেওয়ার জন্য। নবীকে নবীর জায়গায়, আল্লাহকে আল্লাহর জায়গায়, পীরকে পীরের জায়গায়, খালেককে খালেকের জায়গায়, মখলুককে মখলুকের জায়গায় রাখা শেখেন। কখনো যেন কোনো পীর বাবার দরবারে যাইয়া মান্নত সান্নত করবেন না, তার কাছে প্রার্থনা করবেন না। যেই পীরের দরবারে নারী আর পুরুষের অবাধ বিচরণ চলে, খুদার কসম ওইটা সহি পীর না, ওইটা শয়তানের আড্ডা। জোরে বলেন, ওইটা শয়তানের আড্ডা। নারী আর পুরুষ এক জায়গা থাকবে আর সেই জায়গা ভালো কিছু থাকবে, নেগেটিভ পজিটিভ এক জায়গা থাকবে, আবার তারে কাবার থাকবে না, সেই জায়গা আগুন জ্বলিয়ে যাবে না, অ্যাক্সিডেন্ট হবে না। হয় নারী আর পুরুষ এক জায়গায় বসে গাঁজা খাবার ভালাভালি করবা, আর সেই জায়গায় তোমরা বোজর গইয়ে বাড়ি আসবা। কি হবা তার ক্ষতি সময় বললাম না। আল্লাহ তাআলা আমাদের রক্ষা করেন, সবাই বলেন আমিন। মাদ্রাসার বিপক্ষে কারা? একটু হাত দেখান তো। এই মাদ্রাসাটার বিপক্ষে কারা? ১-২ মুরব্বী পাইছি বিপক্ষে। থাকতে হয়, বিরোধী দল না থাকলে তো রাজনীতি থাকে না। বোঝে নাই, খেয়াল করে নাই। মাদ্রাসার পক্ষে তো সবাই। ফিলিস্তিনের পক্ষে কারা? ফিলিস্তিনের পক্ষে মুসলমান, বাইতুল মুকাদ্দাসের পক্ষে, কাবা আউয়াল বাইতুল মুকাদ্দাসের পক্ষে। ইসরায়েলের পক্ষে কারা? হাত উঁচু করেন। ইসরায়েলের পক্ষে। আমি একা? না না না, আমি না। সারা বাংলাদেশ হুক্কা মারি বেড়াচ্ছি মিছিল দিয়ে ইসরায়েলের বিপক্ষে। প্রত্যেক ওক্তে নামাজের পরে যখন মোনাজাত করেন, কিছুদিন আমাদের নিজেদের মোনাজাত থাক, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, ফিলিস্তিন বিজয় হওয়া পর্যন্ত তাদের জন্য দোয়া করব। করা যাবে না? আল্লাহ তুমি বিজয় করে দাও, বলেন আমিন। এখন আর শিয়া সুন্নি ভাগাভাগির দিন নাই। মুসলমানের সাইনবোর্ডটা কার গলায় আছে তারে নিয়ে সামনে আগাতে হবে, ঠিক কিনা? যুবক তুমি নেমে পড়ো। বর্তমানে দেখেন কি সুন্দর, আসলে তো আপনারা ইমানদার। সারা দেশব্যাপী আমি দেখলাম একটা ছেলে মেয়ে, একটা ছেলে বুড়ো কেউকে আমরা পাইলাম না ফিলিস্তিনের বিপক্ষে। অথচ নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীয়ত মানে না, কিন্তু এ ব্যাপারে মুসলমানের টান, রক্তের টানে সব এক হয়ে গেছে আল্লাহর রহমতে। দুঃখের বিষয় মধ্যপ্রাচ্যের মধ্যপ্রাচ্যের তেল খাইয়ে ওই সৌদি আরবের বড় বড় দামলাগুলো, সেগুলো টঙ্গের পর বসে রয়েছে। তাগে মোটে গায়ে জ্বালাই উঠতেছে না, তাগে মোটে রাগই চেততেছে না। মায়ের খাতি শেষ হয়ে যাবা, তারপরে রাগ চেতবে। কিন্তু ওই যে ছোটো কয়জন যারা গাজায় যারা আছে ফিলিস্তিন, ওরা কয় মরিয়ে যাব তবুও মাথা নত করব না। মরতেছে। আল্লাহ তাআলা তাদের মরাদেরকে শহীদি দরজায় জান্নাতি করুক, সবাই বলেন আমিন। আমি আপনি কবরে চলে যাব, এই কথার মধ্যে তো সন্দেহ নাই, ঠিক না? কি কামাই করছেন বাবা, কি কামাই করছেন, কি নিয়ে যাবেন বলেন? হিসাব লাগায় দেখেন যে যা নামাজ কালাম পড়ছেন তা কিচ্ছুই হয়নি।
এখন মরার পরে আমার আমল নামায় একটা লাইন খুলে রেখে যাই, আমি দুনিয়ায় থাকতে এমন একটা কিছু করে যাই যাতে কবরে যাওয়ার পরও আমার ওখানে যাইতে তালে থাকবে। এই ইসরায়েলের দলে যারা তারা চলে যাবে এখন, আর যারা ফিলিস্তিনের পক্ষে তারা থাকবে। আটা দিলি বুঝবো যে ইসরায়েলের কয়জন যাচ্ছে। এখন আমরা মাদ্রাসার এই মাদ্রাসা আমাদের জন্য একটা সদকায়ে জারিয়া, মাদ্রাসায় সদকায়ে। এদিক তাকান ভাই, আমরা কিন্তু আমার 4 ভাই হুজুর, হাফেজ মাওলানা, আমাদের বউরা হুজুর,